আমার নাম আব্দুল মোতালেব। এই দেশের মানুষ রাখছে খেজুর মোতালেব। আমি সৌদি আরবে খেজুর বাগান করছি দেখে খেজুর মোতালেব রাখছে, এই নামে মানে সবাই চিনে। এই বাগানটার নাম হলো, আমি একটা জিনিসই ভাবলাম যে আমার নামের পরে যদি বাগানটা রাখি, আমার মৃত্যুর পরে বাগানে আরেকটা নাম বলে কবি আরেকটা বাগান হয়ে গেছে। যার জন্য এই বাগান রাখছে আমার ছেলের নামে, মুহাজ্জল মিজান সৌদি খেজুর বাগান। বিদেশ গেছে 98-এ। তখন 98-এ যাওয়ার পরে এই ভাবলাম এই 500 টাকা বেতনে আমার জীবনে আমি কিছুই করতে পারবো না, আমার পরিবর্তন হবে না। আল্লাহ আল্লাহ হতে হতে হঠাৎ করে আমার কপিল এজন করলো মাজরা খাল্লি বাল্লি রাখাল সুগর তোর খেজুর বাগানে আইসি, যখন খেজুরগুলো খাইলাম ছিললাম 2-3 মাস পরে এমন স্বাদই লাগলো যে আমার ধারণা একটাই, যে এটা যদি একবার বাংলাদেশও করতে পারি আমার জীবন আর কিছুই করতে হবে না। 2 ছেলে 1 মেয়ে। এই ছেলেটা যখন বাগানের মধ্যে অনেক চেষ্টা করছে বাগানটা দেখাশোনার জন্য, সে আমার অবাধ্য ইয়া না কইয়া আমার কাছে না জিজ্ঞাসা সে সৌদি আরব চলে গেছে। তখন তারে আমি বলছি তোমার জীবনে তুমি কর্ম করে খাও, আর যে ছেলেটা আমার লগে আছে আমি বলছি বাবা আমার বাগানের খরচ মিলাইয়া যা পাও তুমি নিয়ে যাও, আমার আপত্তি নাই। আর মেয়ের অর্থ সম্পদ সব দিয়ে দিচ্ছি, অংশ কাটাইয়া মেয়েরা জায়গা জমি দেয় জিতে হয়েছে না, আর দায় যাবি নাই কেউ। এই বাগানটা হলো 6 বিঘা, আরেকটা বাগান আছে হলো 1 বিঘা, এটা হলো 7 বিঘা। আর 7 বিঘা জমি আছে আমার দেশি বিদেশি রসের জন্য। কারণ খালি আমরা খেজুরের চাহিদা পূরণ হবে, রসের চাহিদা পূরণ করার বাংলাদেশের দরকার বেশি। দেশি বিদেশিতে কস করা হয়েছে, ফলন আয় হচ্ছে ছোটো গাছের থেকে, কিন্তু খেজুর বেশি বড় হবে না দেশি গাছের কষের গাছের। এই বছর 350-50টা গাছে ফলন আসছিল। কেমন ফলন আপনি এবার পাচ্ছেন? এই বছর আমার 4 লাখ টাকার মতো খেজুর বিক্রি করে দিচ্ছি অলরেডি 4 লক্ষ টাকার খেজুর আপনি বিক্রি করতে আরও পারছেন? 2-3 লাখ টাকার খেজুর আছে, এটার বিক্রি করব না। এই দেশের মানুষ আমার ভালোবাসে, এটা প্রমাণ পাইলাম আমি। আর এই প্রমাণের কারণে আমার নাম আব্দুল মোতালেব কেউ চেনে না, খেজুর মোতালেব করলে সবাই চেনে। তো এই নামটা তো আমি রাখি নাই, এই দেশের মানুষ রাখছে। যার জন্য আমি যদি আমি বাগানে বাইরে কোনো যাই আমার পকেটে খেজুর থাকে, যদি আমি কোনো যাই আমার নাম খেজুর মোতালেব, কইলা খেজুর খেজুর 2টা যাতে লাগে। যার জন্য এই বাগান থেকে কেউ খালি হাতে ফেরোচ্ছে না। আমার ছেলেরও আদেশ দেওয়া হয়ে গেছি, আমার মৃত্যুর পরেও আমার কবরে রোজার পাশে 2টা খেজুর গাছ থাকবে, এটা দেশের মানুষ সিরা খাবে। আর এই যারাই খেজুর গাছ হবো কাঁচা আর পাহা নাই সিরা হাতে দেবা, মানুষ খাইবো, মানুষ একটা আত্মা শান্তি পাবো, এটা আমার শান্তি।